2022 কাতার ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচেও আর্জেন্টিনাকে এত স্ট্রাগল করতে হয় নাই আর্জেন্টিনা যা আজ কেপে বার্দের অ্যাগেইনস্টে স্ট্রাগল করেছে। রীতিমতো আর্জেন্টিনাকে ভাই বলতে গেলে নাকানি চুবানি দিয়েছে এই কেপে বার্দে। আপনি একটা মুহূর্তের জন্য কি এটা মনে হবে যে কেপ বার্দে এই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতেছে? কখনোই না ভাই। আর্জেন্টিনা গোল দিচ্ছে, কেপে বার্দে কামব্যাক করতেছে। লিটারেলি মানে 90টা মিনিট এবং 120টা মিনিট আর্জেন্টিনাকে দৌড়ের উপরে রেখেছে। সোজা কথা দেখেন, এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমি প্রথমেই একটা মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। সে মানুষটা হচ্ছেন কেপ বার্দের গোলকিপার ভজিনহা। মানে এই মানুষটাকে একটা স্যালুট কিংবা একটা ধন্যবাদ ফুটবলের জন্য আপনি দিতেই পারেন। মানে ফুটবলের কিছু জিনিস থাকে সৌন্দর্য, এই সৌন্দর্যের মধ্যে এই কেপ বার্দের গোলকিপার ভজিনা হচ্ছে ফুটবলের অন্যতম সৌন্দর্য। এবং এবারের বিশ্বকাপের 2026 বিশ্বকাপের সবচাইতে সারপ্রাইজিং যে নামটি ইতিহাসের পাতায় থাকবে সে নামটি হচ্ছে কেপ বার্দের গোলকিপার বজিনহা। ফুটবল যতদিন থাকবে এই গোলকিপারের কথা আমরা ততদিন মনে রাখবো। 40 বছরের একটা মানুষ কি দুর্দান্ত লেভেলের গোলকিপিং করতে পারেন, তা আজকের ম্যাচ এবং তাদের খেলা, কেপ বার্দের খেলা, গ্রুপ পর্বের 3টা ম্যাচ যারা দেখেছেন তারাই কেবলমাত্র বুঝতে পারবেন কি অসাধারণ সেভ। এবং মূলত একাই ওয়াল হয়ে দাঁড়িয়েছেন আজ আর্জেন্টিনার বিপক্ষে। লিওনেল মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিচ্ছেন, লিওনেল মেসির গোল ঠেকিয়ে দিচ্ছেন, অন্যান্য প্লেয়ারদের শট ঠেকিয়ে দিচ্ছেন। মানে এ যেন একের ভিতর সব। সুতরাং এই মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। এবার চলুন আমরা একটু ম্যাচ নিয়ে কথা বলি। দেখুন, যদি আমাকে বলেন যে আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে অ্যানালাইসিস করতে, তাহলে আমি একটা কথা বলতে চাই যে আর্জেন্টিনা আজকে তাদের সবচাইতে বাজে পারফর্ম করেছে। 2022 কাতার ওয়ার্ল্ড কাপেও এত বাজে পারফর্ম করে নাই এই আর্জেন্টিনা যা আজকে করেছে। স্পেশালি ফার্স্ট হাফে আসলে মানে এটা কোনো প্রকার খেলার ভিতরেই পড়ে না যেখানে আমরা কোনো প্রেসিং করতেছিলাম না। আমাদের লাউতারো মার্টিনেজ, তার ওয়ার্ল্ড কাপ আসলে কি হয় আমি জানি না ভাই। যখন কেপ বার্দের লো ব্লক খেলতেছে, কেপ বার্দের পায়ে গেলে তখন হচ্ছে তারা নিজেদের ভিতর বল দেওয়া নেওয়া করতেছে। এমনও হয়েছে গোলকিপার এবং হচ্ছে ডিফেন্ডার বারবার বল পাস করতেছে, বাট আমরা তাদেরকে কোনো প্রেস করতে পারছিলাম না। ধরেন মেসি তো প্রেস করবেই না, বাট মেসির পরিবর্তে যে প্লেয়ারগুলো আছে আমাদের, বিশেষ করে লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা, এই 2টা প্লেয়ারের প্রেস করার কথা ছিল, বাট এরা কেউ প্রেস করে নাই। এতে বল পজিশনে বল হোল্ড করে রাখতে পেরেছে কেপ বার্দে এবং এই পজিশনিং গেম দিয়ে তারা বিল্ড আপ করেছে এবং তারা অ্যাটাকিংয়ে গিয়েছে এবং তারা 2টা দুর্দান্ত গোল দিয়েছে। প্রথম গোলটা তাদের ব্রিলিয়ান্সি ছিল এবং আমাদের ভুল ছিল। আমাদের প্রবাবলি মেদিনার 2 পায়ের মাঝখান দিয়ে বলটা ঢুকে যায়, দেন সেখান থেকে দুর্দান্ত একটা গোল করেন কেপ বার্দে। এবং কেপ বার্দের সেকেন্ড গোলটার কথা, মানে যেটা দিয়ে কামব্যাক করে তারা 2-2 গোলে, সেটার কথা আর কি বলবো। মানে আউটস্ট্যান্ডিং গোল ভাই। টপ কর্নারে এরকম অ্যাঙ্গেল থেকে গোল রাখা, এটা আসলে খুবই ছোট কোনো বিষয় না। এখন অনেকেই ইমি মার্টিনেজের কথা বলতে পারেন। ভাই, ইমি মার্টিনেজের এই 2টা গোল সেভ দেওয়ার কোনো মানি হয় না, কোনো প্রকার মানি হয় না। মানে এটা ভাই সেভের মতো পজিশন না, বা ওইরকম অবস্থায় ইমি মার্টিনেজ ছিলেন না। বাট ইমি মার্টিনেজ কিন্তু আজকের ম্যাচে একটা সেভ দিয়েছেন লাস্ট মুহূর্তে। কেপ বার্দের ফ্রি কিকটা তিনি যেভাবে ঠেকিয়ে দিয়েছেন, ওই সেভটা যদি তিনি না দিত তাহলে কিন্তু ম্যাচটা পেনাল্টিতেও যেতে পারত। বাট পেনাল্টিতে গেলে যে আমরা জিততে পারতাম এই গ্যারান্টি আমি এখন আপনাকে দিতে পারছি না। কারণ ভাই ওদের গোলকিপারও কিন্তু ভালো, আমাদের পেনাল্টি স্পেশালিস্ট আছে, বাট ওদের গোলকিপার আমার কাছে মনে হয় কিছু কিছু মুহূর্তে আরও বেশি ভয়ঙ্কর। সুতরাং আমরা যখন পেনাল্টিতে যেতাম, আমার কাছে মনে হয় কেপ বার্দের চাইতে আমরা আর্জেন্টাইন ফ্যানরা বা আর্জেন্টাইন প্লেয়াররা বেশি চাপে থাকতো। সুতরাং ভাগ্য ভালো আমরা ম্যাচটা জিততে পারছি। ভাই দেখুন, এই ম্যাচটা নিয়ে আমি আর কিচ্ছু বলতে চাই না। আমার কথা হচ্ছে এই ম্যাচ থেকে আমাদের ভুলগুলো শুধরাতে হবে 100%। আমাদের রাইট ব্যাক ভাই পুরাই ডেড,
রাইট ব্যাক পুরাই ডেড। দেখেন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ডিফেন্স নিয়ে আমার সন্দেহ আছে। লিসান্দ্রো মার্টিনেজ এক কথায় দুর্দান্ত লেভেলে পারফর্ম করছে, এটা নিয়ে কোনো প্রকার সন্দেহ নাই। কুতি রোমেরো ভালো করছে, বাট আমার কাছে মনে হয় যে কুতি রোমেরো আরও বেশি কিছু দেওয়ার কথা এই আর্জেন্টিনাকে। বাট মলিনা মন্টিয়েল দিয়ে ভাই আমার কাছে মনে হয় না আমরা কতখানি ডিফেন্স করতে পারবো। স্পেশালি মন্টিয়েল তো আরও দুর্দান্ত লেভেলের খারাপ। মন্টিয়েলকে আমি মাঠেই চাই না। তাকে কেন লাস্টে নামাইছে, সেই ফ্রি কিকটা দিছে লাস্ট মুহূর্তে, ওই ফ্রি কিক থেকে গোল হইতে পারতো। মলিনা না পারতেছে ট্যাকেল করতে পারতে, না পারতেছে বল উইন করতে পারতে। মানে মলিনাকে নেওয়ার কারণটা কি আমি আসলে জানি না। মলিনার আর বদলতে একটা প্লেয়ার ছিল আগুস্টিন গিয়াই, এই প্লেয়ারটাকে নিলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেস্ট হইতো। বাট স্কালোরি ওই যে ভাই পুরানো প্লেয়ারদের উপর একটা আস্থা বিশ্বাস তিনি সবসময় রাখতে চান, সেই জায়গা থেকে তিনি মন্টিয়ালকে রেখে দিয়েছেন। বাট আমার কাছে মনে হয় আগস্টিন গিয়াই যদি থাকতো তিনি আরো ভালো সার্ভিস দিতে পারতো আমাদেরকে, মন্টিয়ালের চাইতে, অন্তত মন্টিয়ালের চাইতে ভালো পারফর্ম দিতে পারতো। এবং ভাগ্য ভালো দুইটা গোল করতে পেরেছি আমরা, দুইটাই আসলে কর্নার থেকে হয়েছে। একটা গোল বা লিসান্দ্রো মার্টিনেজের বুলেট শট, ওটা মানে আসলে ঠেকানোর মতো পরিস্থিতি কোনো গোলকিপারের নাই। এবং আরেকটা হচ্ছে কুতি রোমেরোর হ্যাড থেকে গোল। সো এই দুইটা গোল আসলে আমাদেরকে আজকের ম্যাচটা জিতিয়ে দিয়েছে। সো আমি লিওনেল মেসির কথা স্পেশাল করে কিছু বলতে চাই না, এই মানুষটাকে নিয়ে আর কি বলবো। মানে এই বুড়ো বয়সে এসেও তিনি যা করছেন, যেভাবে বল রিসিভ করছেন, ফিনিশ করতেছেন, মানে দলের এখনো মেইন ম্যান। মানে আপনি লিওনেল মেসিকে ছাড়া যে একটা কথা বলবেন এটা কখনই বলতে পারবেন না। মানে আর্জেন্টিনাকে নিয়ে কথা বলবেন, আর্জেন্টিনার উইনিংয়ের পিছনে কথা বলবেন, হচ্ছে লিওনেল মেসির নামটা চলে আসে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লিসান্দ্রো মার্টিনেজের সেই পাসটা মিডফিল্ড থেকে লিওনেল মেসির কাছে প্রথম গোলটার সময় যে পাসটা তিনি বাড়িয়েছেন, লং বল দিয়েছেন এবং সেটা লিওনেল মেসি যেভাবে রিসিভ করেছেন এবং ফিনিশ করেছেন, মানে এক কথায় দুর্দান্ত। পারফেক্ট কম্বিনেশন না থাকলে, কনফিডেন্স না থাকলে, লিওনেল মেসির উপর ভরসা না থাকলে কখনই লিসান্দ্রো মার্টিনেজ এরকম পাস করতে পারতেন না। এবং লিসান্দ্রো মার্টিনেজের এরকম পাস দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। সো সব কিছু মিলিয়ে যদি আজকের ম্যাচ নিয়ে এক কথায় আমাকে অ্যানালাইসিস করতে বলেন, আমি জাস্ট এইটুকু বলতে চাই, আর্জেন্টিনা আজকে তাদের ফর্ম অনুযায়ী, তাদের প্লেয়ার অনুযায়ী, তাদের নেইম অনুযায়ী তারা ভালো খেলতে পারে নাই। এবং আজকের ম্যাচ থেকে তাদের শিক্ষা গ্রহণ অবশ্যই করতে হবে এবং এই ম্যাচে তাদের যে ভুলগুলো আছে সেগুলোকে অবশ্যই ঠিক করতে হবে রাউন্ড অফ 16-এর আগেই। কারণ রাউন্ড অফ 16-এ কিন্তু আপনি এরকম ভুলগুলো আসলে বারবার করবেন আর বেঁচে যাবেন এমনটা নাও হতে পারে। সো সমস্যা যেহেতু আমরা পড়েছি, সমস্যার সমাধান আমাদের বের করতে হবে রাউন্ড অফ 16-এর আগেই। সবশেষে একটা কথা বলতে চাই, ম্যাচটা উইন হওয়া দরকার ছিল এবং উইন করতে পেরেছি আমরা, এটা আপাতত স্বস্তির বিষয়। এখন পরবর্তী ম্যাচ নিয়ে আমাদের ভাবতে হবে, পরবর্তী ম্যাচের জন্য আমাদের প্ল্যান করতে হবে। আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকলো আর্জেন্টিনা ফ্যানদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।